আপনাদের ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশনে পাঠানোর পর স্টেপ 2টা এরকম এরর চলে এসেছে। তো আপনারা এটাকে ঠিক করবেন কিভাবে? তো চলুন ভিডিওটি শুরু করা যাক, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর জন্য আপনাদের প্রথমে একটি নতুন একদম জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আগে যার নামে অ্যাডসিন ছিল তার নামে কিন্তু জিমেল অ্যাকাউন্ট বানাবেন না। নতুন কারোর নামে আপনি একটি জিমেল অ্যাকাউন্ট বানাবেন। হয়তো আপনার বাড়িতে মা, বাবা বা ভাই, বোন যাদের নামে আপনারা একটি জিমেল অ্যাকাউন্ট বানিয়ে নেবেন। এবং জিমেল অ্যাকাউন্টটা ঠিক বানানোর পর এখানে দেখুন দুটো অপশন রয়েছে, একটি হলো ফিক্স ইন অ্যাডসিন ফর ইউটিউব বলে, আর একটি রয়েছে চেঞ্জ অ্যাকাউন্ট বলে। তো আপনাদেরকে কি করতে হবে, এখানে চেঞ্জ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে চেঞ্জ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের সামনে তিনটে অপশন চলে আসবে। প্রথমে রয়েছে দেখুন ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসিন ফর ইউটিউব আর অ্যাডসিন অ্যাকাউন্ট বলে, এবং দ্বিতীয় অপশনটি যেটা রয়েছে নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, এবং তৃতীয় নম্বরটি রয়েছে আই ডোন্ট নো। তো এখান থেকে আপনারা কি করবেন, নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এই অপশনটিতে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর এখান দিয়ে আপনাদেরকে নেক্সটে জাস্ট ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে, এবং আপনাদের মোবাইলে যতগুলো এখানে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তার মধ্যে আপনি এখন নতুন যে জিমেল অ্যাকাউন্টটা বানিয়েছেন সেই অ্যাকাউন্টটা এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন। এখানে লোডিং হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে, এবং প্রথমে দেখুন ইয়োর চ্যানেল। তো এটা আমাদের চ্যানেলের লিঙ্ক রয়েছে, এবং তারপর দেখুন রয়েছে ইয়োর বিলং কান্ট্রি। তো এখানে জাস্ট কোনের দিকে আপনারা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর প্রচুর দেখুন এখানে কান্ট্রি চলে আসছে। তো এখান থেকে আপনারা যে যার কান্ট্রি সেটাকে সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে করে নিচ্ছি ইন্ডিয়াটাকে সিলেক্ট। তো এখানে ইন্ডিয়াটাকে সিলেক্ট করার পর একটু নিচের দিকে যদি আমি সরিয়ে আনি, তো এখানে অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে। তো এখান থেকে জাস্ট আমি যে এখানে যে চেকবক্সটি রয়েছে এখানে জাস্ট চিহ্নতে ক্লিক করে দেবো। করে দেওয়ার পর নিচের দিকে দেখুন সেট আপ অ্যাকাউন্ট বলে যে অপশনটা, এখানে জাস্ট আমি এখন ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর দেখুন একটু লোডিং হয়ে আবারও আমাদের সামনে একটি নতুন অপশন এখানে চলে এসেছে। তো এবারে কিন্তু আপনাদের মেন কাজটি করতে হবে। প্রথম দেখুন অ্যাকাউন্ট টাইপ। তো আপনাদের এখানে যে যাই সিলেক্ট করা থাকুক, এখানে ইন্ডিভিজুয়াল বলে যে অপশনটা সেটাকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো তারপর দেখুন রয়েছে নেম অ্যান্ড অ্যাড্রেস বলে। তো এখানে দেখুন প্রথমে নেম দিতে হবে, এবং এখানে একটি কথা শুনুন, প্রথমে কিন্তু যার নামে অ্যাডসিন অ্যাকাউন্ট রয়েছে তার নামটা কিন্তু এখানে দিলে সেই একই অ্যাড্রেসে কিন্তু দুটো অ্যাডসিন কখনো আসে না। জারকের নামে সেই একই অ্যাড্রেসে কিন্তু একটাই অ্যাডসিন আসে। তো এখানে যদি আপনার নামে অ্যাডসিন হয়ে থাকে তাহলে কিন্তু বাড়ির কারোর নামে আপনারা একটি অ্যাডসিন এখানে নিয়ে আসতে পারেন। তো আপনার মার হতে পারে বা বাবার হতে পারে বা ভাইয়ের হতে পারে বা বোনের হতে পারে, কিন্তু আপনার নামে যদি আগে থাকতে কোনো সময় একটি অ্যাডসিন এসে থাকে তো সেই নামটি এখানে দেবেন না, তাহলে কিন্তু অ্যাডসিন আসবে না, আবারও কিন্তু ইরর দেখাবে। তো আপনারা এখানে যার নামে আপনারা নতুন অ্যাডসিন আনতে চান তো তার নামটা এখানে দিয়ে দেবেন। তারপর দেখুন এখানে দেখুন রয়েছে অ্যাড্রেস লাইন বলে। তো এই অ্যাড্রেস লাইনে কিন্তু আপনাদের সঠিক অ্যাড্রেস যেটা আধার কার্ড বা ভোটার কার্ডে রয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু আপনাদের সঠিক এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, কিন্তু আমার অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেছে। এবং অ্যাড্রেস দেওয়ার পর পুরো লাস্টে অ্যাড্রেসের শেষে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার অ্যাড করে দেবেন। এখানে কি করবেন, আপনাদের আগে থাকতে যেই নাম্বার দিয়ে অ্যাডসিন অ্যাকাউন্ট বানানো রয়েছে সেই নাম্বারটা কিন্তু দেবেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের কিন্তু ইরর আসবে। তো আপনারা কি করবেন, নতুন একটি আপনাদের মোবাইল নাম্বার সেটা এখানে দিয়ে দেবেন, এবং অ্যাড্রেস লাইন 2 এখানে কিছু করার দরকার নেই। তারপর দেখুন রয়েছে এখানে সিটি। তো আপনারা যেই যেই সিটি থেকে বিলং করেন তো সেটা এখানে লিখে দেবেন। তো আমার সিটিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেছে। এরপর দেখুন রয়েছে পোস্টাল কোড বলে। তো আপনাদের পোস্টাল কোড মানে এখানে হলো পিনকোড। তো আপনাদের এলাকার যে পিনকোড সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে একদম সঠিকভাবে, কারণ এই নাম্বারে কিন্তু অ্যাডসিনটা আসবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমার পিনকোডটা। তো তারপর দেখুন এখানে রয়েছে স্টেট। তো আপনারা যে যেই রাজ্যেই বসবাস করেন সেই রাজ্যটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল করে দিলাম। তারপর দেখুন রয়েছে ফোন নাম্বার। তো এখানে আপনারা কি করবেন, আপনাদের ওই বললাম যেটা যেই নাম্বারে আগে থাকতে আপনারা একটি অ্যাডসিন অ্যাকাউন্ট বানিয়েছেন সেই ফোন নাম্বারটা কিন্তু এখানে দিলে হবে না, নতুন একটি ফোন নাম্বার কিন্তু আপনাদের এখানে অ্যাড করতে হবে। তো আমি একটা নতুন ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, কারণ আগে থাকতে আমার একটি অ্যাডসিন অ্যাকাউন্ট ছিল, এই যেই নাম্বারটা আমি সেই নাম্বারটা দেবো না। তো নতুন এখানে একটা নাম্বার আমি এখানে দিয়ে দেবো। তো নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পর এবারে আপনারা সব কিন্তু একবার চেক করে নেবেন যে সবকিছু ঠিকঠাক রয়েছে কি, কারণ এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের অ্যাডসিন লেটারটা আসবে, যদি ভুলভাল আসে কিন্তু আসবে না। তো সবকিছু একবার মিলিয়ে দেখে নেবেন। তো আমি এখান থেকে দেখে নিলাম সবকিছু ঠিকঠাকই রয়েছে। তো এরপর এখান থেকে করে দেবো সাবমিটে ক্লিক। তো এখানে সাবমিটে ক্লিক করার পর এখানে কিন্তু একটু লোডিং হওয়ার পর আবারও কিন্তু আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে। তো এখানে দেখুন প্রথমে রয়েছে ভেরিফাই ইওর ফোন নাম্বার। তো এটা আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো এখানে দেখুন আমাদের ফোন নাম্বারটা লেখা রয়েছে।
তো এরপরে দেখুন নিচের দিকে দুটো অপশন রয়েছে, একটি হলো টেক্সট মেসেজ আর একটি হলো ভয়েস কল। তো আমি এখান থেকে জাস্ট টেক্সট মেসেজটাকে সিলেক্ট করে নিচ্ছি, তারপর এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করে দেবো। তো দেওয়ার পর কিন্তু এই নাম্বারে আমাদের একটি ওটিপি আসবে, তো সেই ওটিপিটা এখানে কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে। তো এই ওটিপিটা কিন্তু 6 সংখ্যার হবে। তো আমার এখানে ওটিপিটা চলে এসেছে, তো আমি এখানে ভেরিফিকেশন কোডটা দিয়ে দিচ্ছি এখন। তো এখানে কিন্তু আমার ভেরিফিকেশন কোডটা দেওয়া হয়ে গেছে, দেওয়ার পর এখান থেকে আমি এখন করে দেবো সাবমিটে ক্লিক। তো সাবমিটে ক্লিক করার পর দেখুন এরকম একটি অপশন চলে এসেছে এবং লেখা রয়েছে দেখুন রিডাইরেক্ট টু ইউটিউব বলে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করার পর কিন্তু আমার এটা একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখুন আমার এখানে কিন্তু স্টেপ 2টা এখন দেখুন ইন প্রোগ্রেসে চলে গেছে। আপনাদেরও যদি এরকম স্টেপ 2টা এরকম এরর আসে, আপনারা যদি এরকম স্টেপ বাই স্টেপ করেন, তাহলে কিন্তু আপনাদের স্টেপ 2 আর এরর আসবে না এবং আপনাদের সঠিকভাবে অ্যাডসিন লেটারটা আপনাদের হাতে আবারও চলে আসবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, কখনো কিন্তু একজনের নামে একই অ্যাড্রেসে বা একজনের ফোন নাম্বারে কখনো একই অ্যাড্রেসে কিন্তু অ্যাডসিন লেটার আসে না। তো তার জন্য কিন্তু আলাদা কারোর নাম বা আলাদা ফোন নাম্বার আপনাদের দিয়ে এই অ্যাডসিন অ্যাকাউন্টটাকে ওপেন করতে হবে, তারপর কিন্তু সঠিক নিয়মে আপনাদের কাছে এই অ্যাডসিন লেটারটা কিন্তু চলে আসবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে।